ও যেমন যুবক তেমনি ও আর একটা যুবককে জন্ম দিয়ে চলে যাবে। তার মানে সন্তান বানানোর কাজটা বিনা উদ্দেশ্যে কখন হয়ে যাবে, চারটা ছেলের বাপ হয়ে যাবে। যদি ওইটাই উদ্দেশ্য হতো তাহলে বন্ধুরে বউকে কোলে করে সারা দিন কাটালে নেকি বেশি পাওয়া যেত। ওটা উদ্দেশ্য নয়, ওটা পরজন্মকে ঠিক রাখতে হবে। বীরের বীজে বীর তৈরি হবে। এই পরজন্মকে ঠিক রাখার জন্য আমার আল্লাহ নারী পুরুষের ক্রসটাকে সুন্দর করে একটা নিয়ম বানিয়ে দিয়েছে, কিন্তু ওটাই আমাদের উদ্দেশ্য নয়। আমরা বেঁচে থাকার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে আছি? জোরে বলেন। খাওয়ার জন্য বেঁচে আছি, তাহলে চুপ করে বসে আছেন কেন? চালিয়ে যান, মেশিন বন্ধ করা যাবে না। আর বেঁচে থাকার জন্য যদি খায় তাহলে যতটা পরিমাণ দরকার অতটা খেলেই হবে যেন জানটা বেঁচে থাকে। আগে উদ্দেশ্য দেখেন, বেঁচে থাকার জন্য খায় না খাওয়ার জন্য বেঁচে আছি? বেঁচে থাকার জন্য আমরা খাই, খাওয়ার জন্য আমাদের জীবনটা নয়। আমাদের জীবনটা যদি খাওয়ারই উদ্দেশ্য হয়ে যেত তাহলে এক সেকেন্ড খাওয়ার থেকে বিরতি নেওয়া যেত না। নামাজ ইবাদত, ইনকাম করা ইবাদত। ইনকাম করা কত বড় ইবাদত জানেন কি? একই আয়াতে দুটি হুকুম, কান করে শুনেলেন যুবকের দল। এটা অনেক শর্টকাটে বলবো। একটা লোক নামাজ ধরেছে, ফরজ নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এর মুখ কোনো সময় বন্ধ নাই। এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লে যে নেকি পাওয়া যায়। আর একটা যুবক, তাকে নামাজি হতে হবে প্রথম শর্ত, তাকে ঈমানদার হতে হবে দ্বিতীয় শর্ত। এক নম্বর হলো ঈমানদার হতে হবে, দুই নম্বর হলো নামাজি হতে হবে। ওই যুবকটা নামাজে সালাম ফিরে নিল মসজিদে, এরপরে প্যাকেটে গানে চানাচুর নিয়ে বের হয়ে গেল বাস স্ট্যান্ডে। 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা চানাচুর লেন, ছিড়ালেন 5 টাকা 5 টাকা। মুখ দিয়ে যত 5 টাকা 5 টাকা বলবে, নামাজের ভিতরে তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, ওই নেকিটা যুবকটা পেয়ে যাবে। কেউ মাল লেগেছে, হরেক মাল 20 টাকা 20 টাকা 20 টাকা, হরেক মাল 20 টাকা। ওই যে কথা বলবে, একটা দোকানদার বলবে, ভাই কি লাগবে? চা লাগবে, বিস্কুট লাগবে, চা দিল, বিস্কুট দিল, আর কি লাগবে, আর কি লাগবে, এটা লেন ওটা লেন। কত হলো? 15 টাকা। দেন 15 টাকা, লেন 35 টাকা, 50 টাকা নোটে রিটার্ন হয়ে গেল। এই যে কাজগুলো করছে, সমস্ত কাজটা নামাজ পড়ার মতো নাকি পাবে বন্ধুরে। এটা কোরআনের ফয়সালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াতে দুইখানা হুকুম করেছেন। একদিকে বলেছে নামাজ পড়ো, অন্যদিকে বলেছে ইনকাম করো। তাহলে ওই আয়াতে নামাজ পড়া যত নেকি, ইনকাম করা অত নেকি। তবে শর্ত হচ্ছে তাকেও নামাজি হতে হবে এবং তাকে ইনকাম করনে তাকে আর কি ঈমানদার হতে হবে। একজন যদি নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, একজন 82 বছরের বৃদ্ধ, সে নফল নামাজ পড়ছে আসর থেকে মাগরিব পর্যন্ত, আর একজন যুবক মাঠে বের হয়ে গেছে নিরাম দিতে, ওই ছেলেটা যে নেকি করেছে, এই বৃদ্ধটা মসজিদে ওই নেকি করতে পারবে না। অতএব বন্ধুরে, হে যুবকের দল, আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে, এরা সমাজকে গঠন করবে, হারাম চিজকে পৃথিবী থেকে তুলে দেবে এবং আমার কোরআনের হিফাজত করবে। সেই সাথে আমার উদ্দেশ্য এরাও ইবাদত করনেওয়ালা হয়ে যাবে, আমার উদ্দেশ্য এরা ইনকাম করনেওয়ালা হয়ে যাবে। এরই ভিতরেই 4টা 5টা 6টা ছেলের বাপ হয়ে যাবে। ওটা উদ্দেশ্যের বাইরে। আমার রব ওটা কি যদি উদ্দেশ্য বানাতো, তাহলে এইদিকে আমলগুলোকে খাটিয়ে দিয়ে বলতো, যুবকের দল, বিবিকে সন্ধ্যার সময় কোলে নিবি, ফজরের আগে পর্যন্ত ছাড়বি না, ছেড়ে দিবি তো গুনাহ হয়ে যাবে রে। আবার সকালবেলায় বিবির
বিবির গালে ধরবি তো সন্ধ্যা পর্যন্ত গলাতে জড়িয়ে রাখবি, না হলে নেকি হবে না। এরকম কোনো কথা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বংশ বিস্তারের জন্য দুইজনের মধ্যে প্রেমের আবদ্ধতা দিয়েছে। হে যুবকের দল, পৃথিবীর বুকে তোমাদের আজকের জন্য এটাই হলো তোমাদের ইবাদত। এবার এদেরকে উগ্র যৌবন কেন দিল? উগ্র যৌবন দেওয়ার উদ্দেশ্য, এদের যদি যৌবনটা অনেক লেট হতো ছাড়তে, তাহলে দোকান বেলা 8টায় খুলতো না, বৈকাল 3টেতে খুলতো, আর জিহাদের ময়দানে যেতে পারতো না। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জিহাদের ময়দানে অটল দাঁড়িয়ে আছে। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 2 মাস হয়ে গেল, জি খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। এরই ভিতরে বিবি ব্যবহার হয়েছে, প্রতিপক্ষ বুঝতেই পারছে না যে কখন তারা গেছে কখন তারা এসেছে, কিন্তু অটল দাঁড়িয়ে আছে। মেন সাবজেক্টে দাঁড়িয়ে থাকতে হবে, এই জন্য আমাদেরকে উগ্র যৌবন দিয়েছে। এবার চাপা যৌবনের কথা কিছু বলি। মেয়েরা কি করবে যুবতী অবস্থায়, না এটা বাদ দিব? চলবে, সময় সাপোর্ট করবে না। আচ্ছা বলি, তারপর চাপা যৌবন মেয়েরা কি করবে? ওদের যৌবন চাপা, ফিরে পাবে না। সময় এমন একটা নিয়ামত। এখন আমার ঘড়িতে বাজছে ধরেলেন 11টা 34, আর একটা মিনিট হলে 35 হবে, আর 1 মিনিট আগে 11টা 33 পার হয়ে গেছে। এখন সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, 11টা 30কে আর ফিরে আনতে পারবে না। আল্লাহর নবী বলছেন, সময় এমন একটা নিয়ামত, প্রতি সেকেন্ডে তোমার হাত ছাড়া হয়ে গেছে। এই সময়কে ঠিক মতো কাজে লাগাও। সময় মানুষ একবার পাবে, 2 বার পাবে না। যে সময়কে অবহেলায় হাত ছাড়া করে দেবে, ওই লোক, ওর মতো হতভাগা আর কেউ নাই। একজন দার্শনিক লেগেছে, অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমানকে নষ্ট করো না। তার মানে 3 বছর আগে একটা আমার দ্বারা কিছু ঘটে গেছে, খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন 3 বছর আগে ঘটে গেছে। ওইটাকে নিয়ে চিন্তা করছি, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, এই করে করে আমি 10 মিনিট কাটালাম। আর ভবিষ্যতের প্ল্যান করছি, হ্যাঁ সামনে বছরে এই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু মাঝে থেকে এখানে 10 মিনিট নষ্ট হলো না। অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমান নষ্ট করো না। যেটা তোমার কাছে হাতছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান। অতএব বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে। বন্ধুরে আমার, এই সময়টা কত মূল্যবান কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। সেই দিন এমন একটা দিন আসবে, মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম, এর থেকে যদি 2 বার সুবহানাল্লাহ বলতাম অনেক কাজে লাগতো। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলা যায়। দুনিয়ার মায়ায় পড়ে ভুল করিলে আখিরাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে, একবার কি মনে নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। একজন দার্শনিক বলছে, একবার খেয়াল করো, তোমার নাকটা হলো করত, তোমার জিন্দেগিটাকে কাটছে, শ্বাস নিতেও কাটছে, শ্বাস ফেলতেও কাটছে, তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে। করত দিয়ে যেমন কাটকে কাটা হয়, আল্লাহ তোমার 2 চোখের মুখের সামনে একটা করত লাগিয়ে দিয়েছে। এই করত তোমার জিন্দেগি কেটে শেষ করে দিচ্ছে। হতভাগার দল, একবার কি সময়ের দিকে খেয়াল করবে না? অতএব বিশ্বনবী বললেন, সব থেকে দামি নিয়ামত হলো যৌবন। বার্ধক্যের
আগে, সুস্থ জীবন অসুস্থতা হওয়ার আগে, আর সময় একটা বড় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা, সম্পদ একটা নিয়ামত, মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে যত বড়ই ধনী হও, মাল একদিন হাতছাড়া হবে। বিশ্বনবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মত মালের দিকে খেয়াল রাখে কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমার মাল হলো 3টি, যেটা তুমি খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে গেছো এটা তোমার মাল নয়, এটা তোমার ওয়ারিসের মাল। আপনাদের এটা কোন জেলা? উত্তর দিনাজপুরের লোক তাও বসে আছে। 2 মিনিট মালের কথা বলেছি তাও বসে আছে। দক্ষিণ দিনাজপুরে যদি 2 মিনিট মালের কথা বলা হয় সব ঘর চলে যাবে। ওরা বলবে এবার কালেকশন করবে, পালিয়েছ। আমি কালেকশন যখন করব তখন করব শেষ দিকে। তফসিরটা শুনেন, মাল কাকে বলেছে, এটা আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি আপনাদেরকে, আল্লাহর জন্য শুনেন যে মাল কাকে বলেছেন বিশ্বনবী। নবীজি বলছেন, তোমার 3টে মাল। আপনিও যান, কাগজ কলম কম্পিউটার নিয়ে বসে দেখেন আপনার 3খানা মাল। যেটা তুমি পড়ছো এটা হলো পুরানো, এক্ষুনি কিনে নিয়ে এসছি 1200 টাকা দিয়ে। এখন যদি বলি বিক্রি করব কত নেবে, আপনি বলবেন 150 টাকা। কেন 1200 কে 1000 বলবেন না, বলবো এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। আমি এত বড় হতভাগা, যেটা গায়ে দিব সেটা পুরাতন হয়ে গেল। 2 নম্বর, আমার মাল কোনটা? যেটা তুমি খেছো সেইটা তোমার মাল। খাওয়ার রেজাল্টটা কি? সকালবেলায় দেখবেন ওপর হলারে ঢুকেছে, নিচের হলারে গরম গরম বের হয়ে চলে গেছে, তাহলে খাওয়ার রেজাল্ট দুনিয়াতে পেয়ে গেলাম। আর বিশ্বনবী বলছেন, যে মালটা তুমি জমা করছো এটা তোমার মাল। আমি যেদিন মারা যাব, আমার মেয়ে, আমার ভাইপো, আমার স্ত্রী সব গোল করে বসে যাবে, মালের বন্টন হবে, জমি বন্টন হবে, জায়গা বন্টন হবে, পুকুর বন্টন হবে, সব দোকানদানি যা ছিল সব ভাগ হয়ে যাবে তিলে তিলে। কিন্তু কেউ বলবে না যে আমরা 5 ভাই, আব্বা 5 ওয়াক্তে নামাজ পড়ে গেছে, জোহরের নেকিটি তুইলে আসরের নেকিটি আমিলি, এটাও চলবে না। এটাও বলবে না আমার বাপ 2 কোটি টাকা দান করে গেছে, অতএব এই দানটা আমরা ভাগ করে নি, এটা চলবে না। সুইট ব্যাংকে যে টাকা আছে সেটা আপনার মাল নয়, আপনার ওয়ারিসের মাল। স্টেট ব্যাংকের যে টাকাটা আছে ওয়ারিসের মাল, আইসি ব্যাংকে যে টাকাটা আছে ওয়ারিসের মাল, এক্সিস ব্যাংকে যেটা আছে সেটা ওয়ারিসের মাল। কিন্তু আল্লাহর ব্যাংকে যে টাকাটা আছে এটা ওয়ারিসের মাল নয়, এটা আপনার নিজস্ব মাল। কিয়ামতের মাঠের বদলা পেয়ে যাবেন। এই ধন মাল ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন দান করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘর অন্ধকারে। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। মানব যদি হও গমদের জ্ঞানী বিচক্ষণ, মূর্ছিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায়
বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়। হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষে, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসে মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার